নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। তীব্র কষ্টে ভেঙে পড়েছেন, বুক জ্বলে পুড়ে যাচ্ছে? ভাঙবেন না, কারণ আপনি জানবেন ঈশ্বর আপনাকে শনাক্ত করেছেন বড় কোনো কাজের জন্য। মেঘ যখন ভাঙে তখনই বৃষ্টি নামে, সিক্ত হয় ধরণী, বৃষ্টি স্নাত প্রকৃতি নতুন স্বপ্ন বনে। গাছ লাগানোর আগে মাটিকে সহ্য করতে হয় কোদালের আঘাত, মাটি উর্বর করার জন্যে উথাল পাথাল করতে হয় মাটির বুক। আর সেখানে যখন একটি বীজ বপন করা হয় তখন সেই বীজ ভেঙেই উকি দেয় নতুন চারা গাছ, নতুন জীবন, নতুন আশা। আবার দেখবেন ধূপকাঠি যখন পড়ে তখনই তার সুগন্ধ ছড়ায়, তার সুগন্ধে চারিদিক মোহময় হয়ে ওঠে। প্রদীপের আলো জ্বালাতেও তেলকে পুড়তে হয়। তাই দুঃখ কষ্টে কখনোই ভেঙে পড়বেন না। মা বলতেন, বাবা তোমরা সবসময় সাবধানে চলবে, প্রত্যেক কর্মের ফল পেতেই হবে। কর্ম হতেই সুখ দুঃখ সব। তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল, তাকে অর্থাৎ ঠাকুরকে। ঠাকুরের গলার যন্ত্রণা ভোগ করার কারণ ছিল ঠাকুরের দাদার ঠাকুরকে দেওয়া অভিশাপ। কিন্তু যিনি অবতার ও বরিষ্ঠায়, তাকে বোঝা সাধারণের পক্ষে অনেক কঠিন বিষয়। একসময় বেলুর মঠে ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজিকে কয়েকজন তরুণ সন্ন্যাসী অনুরোধ করলেন, ঠাকুরের সম্বন্ধে আমাদের কিছু বলুন স্বামীজি। কিন্তু স্বামী ব্রহ্মানন্দজি কোনো স্মৃতিচারণাই করলেন না। একটু চুপ করে থেকে তিনি বললেন, তিনি ধরা ছোঁয়ার বাইরে। বলতে বলতেই তিনি অন্তর্মুখ হয়ে গেলেন। আরও কিছুক্ষণ পর তিনি বললেন, আমি তোমাদের জন্য প্রার্থনা করছি, তোমরাও তার কাছে প্রার্থনা করো, তিনিই বুঝিয়ে দেবেন। আর ঠাকুর সম্বন্ধে স্বামীজি বলেছিলেন, তিনি অনন্ত ভাবময়, ব্রহ্মজ্ঞানেরই আত্মা হয়, কিন্তু প্রভুর অগম্য ভাবের কোনো আত্মা নেই। ঠাকুরকে সম্পূর্ণরূপে বোঝা অসম্ভব হলেও তাকে যে যতটুকু বুঝবে সে ততই উন্নত হবে এবং তাতেই সে মজবে। আপনার সমস্ত ভয়, দুর্বলতা, অপূর্ণতা, দুঃখ, যন্ত্রণা, না পাওয়া সব প্রশ্নের উত্তর দিতে পারেন একমাত্র তিনি। আপনার সব না পাওয়ার যন্ত্রণা এক মুহূর্তে মিটিয়ে দিতে পারেন, সব দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারবেন, সব দুঃখ, সব যন্ত্রণায় পাশে থাকতে পারবেন আপনার বিশ্বাস হয়ে। বেদান্তের মতে জীব ও জড় সব কিছুই চৈতন্যময়, সবই ব্রহ্ম। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর এ বিষয়ে আলোচনা করছিলেন। যখন তিনি এ বিষয়ে আলোচনা করছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্রনাথ দত্ত। তিনি ঠাকুরের এ কথা মেনে নিতে পারেননি, উপরন্তু হাজরা মহাশয়ের কাছে তা নিয়ে ঠাট্টা করে বললেন, তা কি কখনো হতে পারে? এই ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, যা কিছু দেখছি এবং আমরা সকলেই সবই ঈশ্বর, এ কি করে সম্ভব? দুজনে হাস্য পরিহাস করতে লাগলেন এই কথা নিয়ে। ঠাকুর সে কথা শুনতে পেলেন। তখন তিনি ভাবস্থ অবস্থায় থাকলেও নরেন্দ্রনাথকে স্পর্শ করে বেদান্তের কথাটি যে কতটা সত্যি তার মর্মার্থ উপলব্ধি করিয়ে দিয়েছিলেন। আবার স্পর্শ না করে কেবলমাত্র দৃষ্টি দিয়ে ঠাকুর শিষ্যের মধ্যে জাগিয়ে তুলতে পারতেন ঈশ্বরের অনুভব। সে কথা স্মরণ করেছেন স্বামী শিবানন্দজি। তিনি বলছেন, একদিন আমি পঞ্চবটিতে ধ্যান করছি, খুব জমে উঠেছে ধ্যান। এমন সময় ঠাকুর ঝাউতলার দিক থেকে এলেন। যেই তিনি আমার দিকে চেয়েছেন অমনি হু হু করে কান্না এলো। ঠাকুর চুপ করে দাঁড়িয়ে আছেন, বুকের ভেতরে যেন গুড়গুড় করে উঠল, আর এমন কাঁপুনি যে কিছুতেই তা থামে না। কুলকুণ্ডলিনী জাগরণ তার হাতের মুঠোয় ছিল, না ছুঁয়ে কেবলমাত্র কাছে দাঁড়িয়ে তিনি তা করে দিতেন। এমনভাবে শক্তি সঞ্চার করতেন যা অনুভব করা যায়, যা ভাষায় প্রকাশ করা যায় না। জীবনের চরম দুঃসময়, অসময়, বিপদে আপনি শান্তি পেতে পারেন, সেই উপায় রয়েছে ঠাকুরের কথায়। ঠাকুর বলছেন, দেখো বুড়ি ছুলে চোর হয় না, আগে খুঁটি পাকড়াও, অর্থাৎ আগে তাকে জানতে হবে,
তার উপরে বিশ্বাস ও ভক্তি দৃঢ় করতে হবে। তারপরে অন্য যে কোনো কাজ করতে হবে। তাকে জেনে কাজ করলে নিজের প্রাণে শান্তি পাওয়া যায়। তীব্র কষ্টে যখন আপনার মন ভেঙে যাচ্ছে, অসহ্য যন্ত্রণায় যখন আপনি জ্বলে পুড়ে যাচ্ছেন, একটু শান্তির আশ্রয় যখন আপনি দিশেহারা, তখন নির্জনে বসে চোখটি বন্ধ করে অন্তরাত্মাকে উপলব্ধি করুন। তিনি সেখানে দাঁড়িয়েই রয়েছেন, অপেক্ষা করছেন আপনার জন্য। তিনি হাতটি বাড়িয়েই আছেন আপনার অপেক্ষায়। আপনাকে সেই ডাক শুনতে হবে। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, সমস্ত সন্দেহ, সমস্ত অবিশ্বাস ছেড়ে দিয়ে যা পেয়েছ সেটি জীবনে ফলাবার জন্য উঠে পড়ে লেগে যাও। ঢাক ঢোল পিটি নয়, অতি গোপনে, লোকে যেন টের না পায়। কারণ লোকে টের পেলে হয় ঠাট্টা করে ভাব নষ্ট করে দেবে, অথবা সুখ্যাতি করে অহংকার বাড়িয়ে দেবে। কিছুদিন তাকে নির্জনে ডেকে দেখো, তখন দেখবে কি মজা, কি আনন্দ। ঠাকুরের সেই কথাটি সব সময় তোমরা মনে রাখবে যে তাকে ডাকবে নির্জনে, ধ্যান করবে মনে, বনে আর কোণে। সুখে থাকলে মনে অহংকার আসে, সফলতার শিখরে উঠলে মনে অহংকার আসে, সচ্ছলতায় মনে অহংকার আসে। তখন আমি ভাব এতটাই প্রবল হয় যে সেই ভাবের পর্দায় আপনি আচ্ছন্ন হয়ে থাকবেন। জীবনের প্রকৃত সত্যকে আপনি ভুলে যাবেন। আর এটাই হলো মহামায়ার মায়া। আর এই অহংকারই আপনার সব দুঃখ, আপনার সব যন্ত্রণা, ব্যর্থতার কারণ হয়ে যাবে। আপনার থেকে সব কিছুই হারিয়ে যায় যা আপনার কাছে থাকার জন্য আপনার মনে ছিল অহংকার। কারণ আপনার বলে তো কিছুই ছিল না। যা নিয়ে আপনি অহংকার করছিলেন সে আপনার রূপ, আপনার ঐশ্বর্য, খ্যাতি, যাই হোক না কেন, সে সবই যে তার। আবার সময় বুঝে তার জিনিস তিনিই ফিরিয়ে নিয়েছেন। তাই স্বামীজি বলছেন, অহংকার ত্যাগ করো এবং হালকা হও। হালকা হলেই ওপরে উঠতে পারবে। পাখিরা যখন আকাশে ওড়ে তখন নিজের শরীরে বাতাস ভরে নেয় আর হালকা হয়ে যায়, তবেই সে দূর আকাশে উঠতে পারে। আর আপনাকে হালকা হতে হবে সমর্পণে। চোখ, হাত, পা, মাথা, বুদ্ধি, শক্তি, পঞ্চেন্দ্রিয় প্রভৃতি সব ঐশ্বর্যে পূর্ণ করে ঈশ্বর পরিপূর্ণ করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু দেননি অহংকার। একমাত্র অহংকারই আপনাকে এতটাই ভারী করে দেয় যে আপনি কোনোদিন তাকে উপলব্ধি করতে পারছেন না এবং জীবনে শান্তিও পাচ্ছেন না। ঈশ্বরের চরণে সেই অহংকারের অঞ্জলি নিবেদন করে দিন এবং হালকা হয়ে যান। সমর্পণে যে আনন্দ, সেই আনন্দ আপনি অন্য কিছুতেই পাবেন না। আর আপনার কোনো দিনও বেতালে পা পড়বে না। কারণ আপনি যখন সদ্গুরুর আশ্রয় পেয়ে যাবেন তখন আর আপনার ভাবনা কি? তখন কষ্ট যতই তীব্র হোক আপনি ভেঙে পড়বেন না, দাঁড়িয়ে থাকবেন একদম সোজা হয়ে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর যারা আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের পরিবারের সদস্য হয়ে রয়েছেন তাদের জানাই অসংখ্য প্রণাম, ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিতে। আর অল বাটনটা ক্লিক করে দিলে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।